কক্সবাজারে আমরা 256 মেট্রিক টন চাল, 20.85 লক্ষ টাকা এবং 7,830 প্যাকেট শুকনো খাবার আমরা বিতরণ করেছি। রাঙামাটিতে 295 মেট্রিক টন চাল, 35 লক্ষ টাকা বিতরণ করেছি। খাগড়াছড়িতে 300 মেট্রিক টন চাল, 30.50 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। বান্দরবনে 55 মেট্রিক টন চাল, 4 লক্ষ নগদ টাকা এবং 38,500 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। যে তথ্যটি আমরা এখানে আনুষ্ঠানিকভাবে উল্লেখ করিনি সেটা হচ্ছে প্রতিটি আশ্রয় কেন্দ্রে আমরা 3 বেলা খাবারের ব্যবস্থা করেছি। গতকাল রাতে আমি বান্দরবনে অবস্থান করেছিলাম। শুধুমাত্র বান্দরবন পৌর এলাকাতে, বান্দরবন পৌরসভা প্রায় 80,000 মানুষের 3 বেলা খাবার হিসেবে 80,000 মানুষের খাবারের ব্যবস্থা করেছে। আমার পাশে বসে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, তিনি নিয়মিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা খাবার বিতরণ করেছেন। আমাদের প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে কিন্তু আমরা রান্না করা খাবার বিতরণ করেছি। এর বাইরে আমাদের স্থানীয় সংসদ সদস্যরা নিজ উদ্যোগে তারা রান্না করা খাবার বিতরণ করেছেন, তারা শুকনো খাবার বিতরণ করেছেন, সেই তথ্য কিন্তু আমরা এখানে সন্নিবেশ করিনি। দুর্গম এবং সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজেপি, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীগণ সার্বিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেছেন। স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরসমূহ হতে প্রাপ্ত ত্রাণসমূহ যথাযথভাবে বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, পেট্রো বাংলা, জেলা পরিষদ ইত্যাদি সরকারি দপ্তরসমূহ নিজস্ব উদ্যোগে চট্টগ্রাম জেলায় 15,229 প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। পল্লী বিদ্যুৎ সমিতি 1 ও 2 কর্তৃক চট্টগ্রাম জেলার আক্রান্ত উপজেলাসমূহে 3,000 প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জ্বালানি বিভাগ কর্তৃক 4,000 প্যাকেট খাদ্য সামগ্রী পানিবন্দী মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি উদ্যোগে প্রাপ্ত ত্রাণসমূহ সঠিকভাবে বিলি বন্টনের জন্য স্থানীয় প্রশাসন সার্বিক সমন্বয় করেছে। ইতিমধ্যে জাগরণী ফাউন্ডেশন, ব্র্যাক, ইপসা সহ বিভিন্ন এনজিও কর্তৃক প্রদেয় 11,500 প্যাকেট ত্রাণ স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছে। প্রথম দিন থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক, পুলিশ সুপারবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন। এছাড়া এখানে চট্টগ্রামের 2 কৃতি সন্তান জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী মাননীয় অর্থমন্ত্রী এবং সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন। আপনারা জানেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এখন চট্টগ্রাম সফরে রয়েছেন। তিনি আপনাদের সাথেই ছিলেন চট্টগ্রামে আজকে সকালবেলা, উনি এই মুহূর্তে বান্দরবনে অবস্থান করছেন। মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনাব রুহুল কবির রিজভী আহমেদ গতকাল চট্টগ্রাম সফর করে গেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, আমরা এই কারণে প্রথম দিন থেকে আমাদের সংশ্লিষ্ট মাঠ পর্যায়ে কর্মকর্তাদেরকে বলেছি আপনারা একটা প্রাথমিক তথ্য সংগ্রহ করবার চেষ্টা করেন, পানি নেমে যাওয়ার পরে আপনারা হয়তো প্রকৃত তথ্যটা পাবেন। তো প্রাথমিক তথ্য আমরা যেটা সংগ্রহ করেছি মাঠ পর্যায় থেকে, সেখানে আমরা দেখেছি কৃষি খাত যদি আমরা দেখি, এখানে ক্ষতিগ্রস্ত কৃষি জমির পরিমাণ প্রায় 44,793 হেক্টর এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা আনুমানিক 2,87,735 জন।